দ্য ফার্স্ট ইনভেস্টিগেশন। ঠিক আছে, আলট্রাসোনোগ্রামে যদি কোনো লাম্প বলতো তাইলে আমরা ফার্দার এফএনসি অথবা কোর কাট বায়োপসি করতাম। ঠিক আছে, 1 নম্বর হলো আমাদের আলট্রাসোনোগ্রাম। তারপর কি করব? আর কি ইনভেস্টিগেশন করব? নেক্সট ইনভেস্টিগেশন কি হবে? হ্যালো, শোনা যাচ্ছে? কি করবা? সাইটোলজি। হ্যাঁ, শুধু সাইটোলজি না, মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট। এই যে ডিসচার্জ আছে, হ্যাঁ, এই ডিসচার্জটা আমরা সাইটোলজি এন্ড মাইক্রোবায়োলজি দুইটা টেস্টই করব, মাইক্রোস্কোপিক টেস্ট করব। হ্যাঁ, যে সাইটোলজি করব, দেখব whether there is a cancerous cell or not, আর ইসে করব যে whether there is any growth or not, ঠিক আছে, or bacteria or not। ঠিক আছে, তাহলে আমাদের ইনভেস্টিগেশন এখানে খুবই লিটল। হ্যাঁ, আরেকটা আমরা কি করতে পারি যদি ফাইব্রোসিস্টিক ডিজিজ হয়, এখানে আরেকটা যেহেতু নিপল ডিসচার্জ আছে, সেই জায়গায় আরেকটা ইনভেস্টিগেশন করতে হবে, আমাদের সেরাম প্রোল্যাকটিন লেভেল দেখতে হবে, প্রোল্যাকটিন লেভেল। তাহলে ইনভেস্টিগেশন এখানে খুবই কম। আমরা একটা আলট্রাসোনোগ্রাম করতে পারি, আলট্রাসোনোগ্রাম করতে পারি না, করলে আমাদের অনেকটাই ডায়াগনোসিস হয়ে যাবে। ইট ইজ ডাকটেকটেশিয়া বলো অথবা ফাইব্রোসিস্টিক ডিজিজ বলো, আলট্রাসোনোগ্রামে ইট উইল বি গুড ইনফরমেশন। দেন উই ক্যান ডু ফর ডিসচার্জটা অ্যানালাইসিস করবো, মাইক্রোবায়োলজি অ্যানালাইসিস এন্ড সাইটোলজিক্যাল অ্যানালাইসিস। দেন আমরা প্রোল্যাকটিন লেভেল দেখতে পারি যে প্রোল্যাকটিন লেভেল বেশি আছে কিনা। ঠিক আছে, যে কোনো নিপল ডিসচার্জ যদি হাইপার প্রোল্যাকটিনেমিয়া হয়, যে কোনো বয়সে দেয়ার মে বি নিপল ডিসচার্জ। ঠিক আছে, তো আলট্রাসোনোগ্রাফিতে অথবা ক্লিনিক্যালি যদি কোনো লাম্প পাই, তাইলে আমরা উই শ্যাল গো ফর এফএনএসি অর বলে কোর কাট বায়োপসি। ঠিক আছে, তো যদি এটার সাথে কোশ্চেন থাকতো হাউ উইল ট্রিট দ্য পেশেন্ট, ম্যানেজ দ্য পেশেন্ট, তাহলে আমাদের কি কি ম্যানেজমেন্ট? আমাদের দুইটা লাইনে ম্যানেজমেন্ট। ঠিক আছে, যদি আমাদের অ্যাকর্ডিং টু দ্য ডায়াগনোসিস, আমাদের ডায়াগনোসিস যদি হয় ফাইব্রোসিস্টিক ডিজিজ, তাহলে আমরা কি ম্যানেজমেন্ট করব? রিঅ্যাসুরেন্স। অ্যাসুরেন্স। ঠিক আছে, রিঅ্যাসুরেন্স, অ্যাসুরেন্সে কি বলবো? পেশেন্টকে আমরা কি অ্যাডভাইস দেব? পেশেন্টকে ফার্স্টে এই ডিজিজ কন্ডিশনটার ব্যাপারে বোঝাবো যে whether it is carcinomatous or not. না, তোমার তো ডায়াগনোসিস হয়ে গেছে, তাই না? তাহলে ডায়াগনোসিস হয়ে গেছে, আইদার ডায়াগনোসিস হয়ে গেছে যে ইট ইজ ফাইব্রোসিস্টিক ডিজিজ, তাহলে কি করবা? অ্যাসুরেন্স দিতে হবে, অ্যাসুরেন্স দিতে হবে ইট ইজ নট এ ম্যালিগন্যান্ট কন্ডিশন, ইট ইজ নট এ টিউমার, ইউ নিড নট টু বি গো ফর অপারেশন। তাহলে রোগীরে বলতে হবে যে এটা আপনার ক্যান্সার না, হ্যাঁ, এটার জন্য কোনো অপারেশন দরকার নাই, আপনি কিছু ওষুধ খাইলে অথবা নিয়ম মানলে ভালো হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কি অ্যাডভাইস ফাইব্রোসিস্টিক ডিজিজের জন্য? অ্যাসুরেন্স, ফার্স্ট অ্যাসুরেন্স। নেক্সট সাপোর্ট দিতে হবে, ব্রেস্টকে সাপোর্ট দিতে হবে, বলতে হবে যে ইউ ওয়্যার ব্রা, সফট ব্রা, ওয়েল ফিটেড ব্রা, ওয়েল ফিটেড সফট ব্রা, ডে লং এন্ড নাইটে এটা সফট লুজ ব্রা। ওকে, সাপোর্ট দিতে হবে। তারপর অ্যানালজেসিক্স, সিম্পল অ্যানালজেসিক্স। ঠিক আছে, প্যারাসিটামল অথবা আইবুপ্রোফেন, হ্যাঁ, সিম্পল অ্যানালজেসিক দিতে হবে। নেক্সট, এটাতে ভালো হলো না, তারপর কি করবে?
তাহলে আমরা প্রথমে কিছু ওষুধ দিতে পারি, এটা এসকেলেশন, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য সিভিয়ারিটি এন্ড অ্যাকর্ডিং দ্য রেসপন্স। এতে যদি ভালো না হয় তাহলে উই গো ফর ক্যাপসুল অফ অয়েল অফ ইভিনিং প্রিমরোজ, প্রাইমা ক্যাপ যেটা পাওয়া যায় প্রাইমাভেরা, হ্যাঁ, এইটা আমরা দিতে পারি। তাতে ভালো না হলে ড্যানাজল, ড্যানাজল দিতে পারি, হ্যাঁ, ড্যানাজল দিতে পারি। তাতে ভালো না হলে ব্রোমোক্রিপ্টিন, ব্রোমোক্রিপ্টিন দিতে পারি। তাতেও ভালো হলো না, তাহলে ট্যামোক্সিফেন দিবে। ট্যামোক্সিফেন। দিস আর দ্য এসকেলেশন, ঠিক আছে, মানে এক স্টেপের পরে একবারেই আমরা ট্যামোক্সিফেনে যাব না, অথবা একবারেই আমরা ব্রোমোক্রিপ্টিনে যাব না, হ্যাঁ, হরমোনাল ম্যানিপুলেশনে আমরা যাব না। আমরা ফার্স্ট উইল ট্রাই টু ম্যানেজ মিনিমাম, তার মানে অ্যাসুরেন্স দেব, ব্রেস্ট সাপোর্টের কথা বলবো, নেক্সট বলবো যে সিম্পল অ্যানালজেসিক এন্ড অয়েল অফ ইভিনিং প্রিমরোজ। এতে যদি ভালো না হয় উই গো ফর ড্যানাজল। তাতে ভালো না হলে আমরা উই শ্যাল গো ফর ব্রোমোক্রিপ্টিন। তাতে যদি ইমপ্রুভ না হয় তাহলে উই ক্যান গো ফর ট্যামোক্সিফেন। আচ্ছা, এই ফাইব্রোসিস্টিক ডিজিজটা যদি মনে করো যে এটা তো আর্লিয়ার এজও হয়, মনে করো যে 25 বছর বয়সে হলো, 25 ইয়ার্স হলো, ডায়াগনোসিস হলো যে হ্যাঁ ফাইব্রোসিস্টিক ডিজিজ, আল্ট্রাসোনোগ্রাফিতে বলছে তো ম্যামোগ্রাফিতে কোনো লাম্প পাওয়া যায় না, তাইলে আমরা কি করব? পেশেন্টের ধরো ইউনিপ্যারাস একটা বাচ্চা আছে অথবা বাচ্চা নাই, তাহলে অ্যাকচুয়ালি ফাইব্রোসিস্টিক ডিজিজের ব্যাপারে একটা কথা বলা আছে, সেটা হলো যে ইট ইজ রিলিভড বাই ম্যারেজ অ্যান্ড কিউরড বাই প্রেগন্যান্সি। ফাইব্রোসিস্টিক ডিজিজ যদি এই বয়সে হয়, রিপ্রোডাক্টিভ লাইফের ভিতরে হয়, যদি ব্রেস্ট ইজ ফুল মিল্ক, তার মানে যদি প্রেগনেন্ট হয় তাহলে এটা ভালো হয়ে যায়। এরকম আরো একটা ডিজিজ আছে, বলো দেখি, মেয়েদের dysmenorrhea. Dysmenorrhea is spasmodic dysmenorrhea. It is also relieved by marriage and cured by pregnancy. এখানেও অনেকটা তাই। আচ্ছা, ট্যামোক্সিফেন। আর যদি আসতো যে না এটা আসলো আমাদের ডাকটেকটেশিয়া আর পেরিডাক্টাল মাস্টাইটিস, তাহলে এটা কিভাবে চিকিৎসা করতাম? হাউ উইল ইউ ট্রিট? অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক দেয়, ঠিক আছে, একটা অ্যান্টিবায়োটিক দেয়, আর সাথে অনেক সময় অ্যানারোবিক অর্গানিজম থাকে, এই কারণে আমরা উই ক্যান অ্যাড মেট্রোনিডাজল অর ট্রিনিডাজল, ঠিক আছে। তাতে ভালো না হলো না ভালো, তাহলে কি করে? তাহলে উই ক্যান গো ফর অপারেশন, ঠিক আছে, উই ক্যান গো ফর অপারেশন। অপারেশনটার নাম কি জানো? ডাকটেকটেশিয়া কি অপারেশন করে? এনিবডি? তো অনেক আছে, দেখা যাচ্ছে 67 পিপল আর দেয়ার। তাহলে ডাকটেকটেশিয়ার চিকিৎসা কি? সার্জিক্যাল চিকিৎসার নাম কি? হেলথ ফিল্ড অপারেশন। ফিল্ড অপারেশন। তাহলে এটা ইপিটিস ডাকটেকটেশিয়া, যদি এটা নির্ভর করবে এইখানে আমরা ডাকটেকটেশিয়ার আমরা ডাক্টোগ্রাফি অথবা ডাক্টোস্কোপি করে নিতে পারি, হ্যাঁ, এটা আমরা দেখতে পারি যে হয়তো সিঙ্গেল ডাক্ট অর মাল্টিপল ডাক্ট। ইফ ইট ইজ ফর সিঙ্গেল ডাক্ট তাহলে উই গো ফর কোন এক্সিশন অর মাইক্রোডকেক্টমি। আমরা ওই ডাক্ট এবং ওই সেক্টর অফ দা ড্রেনিং ব্রেস্ট টিস্যু আমরা ফেলাই দেব, হলো যদি সিঙ্গেল ডাক্ট হয়। যদি মাল্টিপল ডাক্ট হয় তাহলে উই ক্যান গো ফর হেড ফিল্ড অপারেশন, ম্যাক্রোডেক্টমি অর। তার মানে আগেই আমরা সব পেশেন্টের আমরা হেড ফিল্ড অপারেশন করব না, হ্যাঁ, আমরা দেখব যে এটা সিঙ্গেল ডাক্ট অর মাল্টিপল ডাক্ট। সিঙ্গেল ডাক্ট হলে আমরা করব, অপারেশনের নাম কি? ম্যাক্রোডকেক্টমি। মানে ওই পার্টিকুলার ওই ডাক্ট এবং ওই ড্রেনিং ব্রেস্ট টিস্যু আমরা ফেলাই দেব, এক্সারসাইজ করব। আর যদি মাল্টিপল ডাক্টে হয় তাহলে উই শ্যাল গো ফর হেড ফিল্ড অপারেশন।
আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি যাই যে এ 32-year lactating mother present with acute severe pain. এখানে দেখো acute severe pain in the right breast. On examination, skin was red and a 4 centimeter into 5 centimeter tender lump was present. What is your diagnosis? Acute breast abscess. ব্রেস্ট অ্যাবসেস, হ্যাঁ অ্যাকুট ব্রেস্ট অ্যাবসেস, একটাই ডায়াগনোসিস এখানে, হ্যাঁ ইট ইজ ব্রেস্ট অ্যাবসেস, হ্যাঁ একটাই ডায়াগনোসিস, ইট ইজ ব্রেস্ট অ্যাবসেস, হ্যাঁ ঠিক আছে। তো হোয়াট ইজ ইট দ্য ট্রিটমেন্ট? ট্রিটমেন্ট কি? হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট? আমরা অ্যান্টিবায়োটিক দিব। আচ্ছা গুড, অ্যান্টিবায়োটিক দিব। আর Drainage of the abscess. অ্যানালজেসিক দিব, অ্যান্টিবায়োটিক দিব, অ্যানালজেসিক দিব, হ্যাঁ। তো কখন দিব এটা? হ্যাঁ, এই অ্যান্টিবায়োটিক অথবা অ্যানালজেসিক কখন দিব? অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াল মাস্টাইটিস অর অ্যাকুট ব্রেস্ট অ্যাবসেসের চিকিৎসা যদি অ্যাবসেস হয়ে যায়, ঠিক আছে, মাস্টাইটিস যদি থাকে, যদি ইট ইজ ইন দ্য সেলুলাইটিক স্টেজ, দ্যাট ইজ দেয়ার ইজ নো অ্যাবসেসিস ফর্ম, অনলি লাম্প এন্ড পেন টেন্ডার, ঠিক আছে, তাইলে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করব। কিন্তু ওয়ান্স পাস হ্যাজ বিন ফর্ম, যদি পাস ফর্ম হয়ে যায় তাহলে উই হ্যাভ টু ড্রেন দ্য পাস। এই ড্রেন দ্য পাস কেমনে করতে পারি? এটা Circummedullary incision দিয়ে। আমরা একটা সার্কামেরিউলার ইনসিশন না, আমরা যেখানে আমাদের তো বলা নাই যে ব্রেস্ট কত বড়, ব্রেস্টের কোন জায়গায়, আমরা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন এবং ম্যাক্সিমাম সোয়েলিং যেখানে আছে সেখানে আমরা ইনসিশন দিব। আমরা সার্কামেরিউলার ইনসিশন দিব যদি আমাদের পারপাস সার্ভ হয়, আমরা যদি অ্যাডেকুয়েটলি ড্রেন করতে পারি তাহলে আমরা দিব। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা ড্রেন করব, ওই পাসটা ড্রেন করার পরে পাস কালচার সেনসিটিভিটি করব এবং তারপরে অ্যান্টিবায়োটিক আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, ইজ দেয়ার এনি অল্টারনেটিভ? কোনো অল্টারনেটিভ আছে? অল্টারনেটিভ আছে, ঠিক আছে। এইখানে আমরা রিপিটেড ব্রেস্ট অ্যাসপিরেশন আন্ডার অ্যান্টিবায়োটিক, আমরা ভালো অ্যান্টিবায়োটিক, হ্যাঁ আমরা অ্যান্টিবায়োটিক ভালো কভার দিলাম, আমরা রিপিটেড অ্যাসপিরেশন করলাম, তাতে অনেক সময় ভালো হয়ে যায়। হ্যাঁ, সুতরাং এই ক্ষেত্রে পাস হইলেই যে আমাদের ড্রেন করতে হবে তা না। তাহলে আমাদের একটা নির্ভর করবে যে এই মাস্টাইটিসটা কি বলে কোন স্টেজে আছে, সেলুলাইটিক স্টেজে আছে না অ্যাবসেস হয়ে গেছে। যদি সেলুলাইটিক স্টেজে থাকে তাহলে উই ক্যান গো ফর অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, ব্রেস্ট সাপোর্ট এটসেট্রা। আর যদি অ্যাবসেস হয়ে যায় তাহলে উই হ্যাভ টু গো ফর ইভাকুয়েশন অফ পাস। তো এই অ্যাবসেস হইছে কি হয় নাই এটা কেমনে বুঝবো? Sir, inflammation is sign positive. ইনফ্লামেশন সাইন। হ্যাঁ, আর আমরা কনফার্ম হবো কেমনে? 5 পয়েন্ট দেখা যাবে। 5 পয়েন্ট দেখা গেল। আর ফ্লাকচুয়েশন পজিটিভ হবে। ফ্লাকচুয়েশন পজিটিভ হবে। আর যদি ডিপ সিটেড হইতো, বড় ব্রেস্ট ডিপ সিটেড, তাহলে আমরা কি করতাম? আমরা একটা আলট্রাসাউন্ড করতে পারি, তাই না? একটা আলট্রাসাউন্ড করে দেখতে পারি না যে দ্যাট ইজ কালেকশন অর নট, স্পেসিফিক অফ ইংলিশন অর নট, ঠিক আছে? পারি? জি স্যার।
আমরা ইজিলি আমরা একটা আল্ট্রাসাউন্ড করতে পারি, অথবা আল্ট্রাসাউন্ডের সুবিধা না থাকলে আরেকটা কিভাবে করা যায়, যে whether there is pus or not, আমরা অ্যাসপিরেশন করে নিতে পারি। গুড, হ্যাঁ, আমরা অ্যাসপিরেশন করে ডায়াগনস্টিক অ্যাসপিরেশন করতে পারি যে whether there is pus or not, ঠিক আছে? তো এই সময় পেশেন্ট তো ল্যাকটেটিং, তাহলে কি করবা? ব্রেস্টফিড করাবা না করাবা না? করানো যাবে না। করাবো করানো যাবে না, করাবো? স্যার, একজন যেটা বলো। ভালো আছে, হ্যাঁ, গুড। যে ব্রেস্টটা ভালো আছে ওই ব্রেস্ট ফিডিং করানো যাবে, যেটা অ্যাবসেস হয়ে গেছে ওইটাকে রেস্ট দিতে হবে। রেস্ট দিতে হবে, কিন্তু ওইখানে তো ব্রেস্ট যখন মিল্ক সিক্রেশন হবে তখন তো বোথ ব্রেস্ট এনগোর্স হবে, তাহলে কি হবে? তাহলে এটা সমস্যা না? তাহলে আমরা ওই যে এফেক্টেড ব্রেস্টে আমরা ব্রেস্ট ফিড করাবো না, কিন্তু আমরা উই ক্যান এক্সপ্রেস দ্য মিল্ক, আমরা মিল্ক সাকশন করে নিতে পারি, হ্যাঁ, ব্রেস্ট পাম্প দেয়া, নাহলে এই ওই ব্রেস্টটা আরো বেশি এনগোর্স হয়ে যাবে, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আমরা মানে হেলদি ব্রেস্টে আমরা ব্রেস্ট ফিড কন্টিনিউ করব, অপোজিট ব্রেস্টের মিল্কটা আমরা এক্সপ্রেস করে নেব অথবা ব্রেস্ট পাম্প দিয়ে সাক করে নেব। তো ডু ইউ ওয়ান্ট টু সাপ্রেস দ্য মিল্ক? এই মিল্ক সাপ্রেশন করবা কি করবা না? না স্যার। মিল্ক সাপ্রেশন করব না, হ্যাঁ, ঠিক আছে। ইউজুয়ালি আমরা আমাদের প্রিন্সিপাল যে আমরা মিল্ক সাপ্রেশন করব না, সেটা আপনি নির্ভর করবে অ্যাকচুয়ালি যে এই ল্যাকটেটিং মাদারের এই যে বেবিটা আছে না, এটার বয়স কত। হ্যাঁ, যদি অ্যাবাউট টু উইন, মনে করো যে 1.5 বছর 2 বছর হয়ে গেছে বাচ্চাটা বয়স, হ্যাঁ, ঠিক আছে, এখন মিল্ক সাপ্রেশন করলেও বাচ্চার কোনো অসুবিধা নাই, সেই ক্ষেত্রে আমরা মিল্ক সাপ্রেশন করতে পারি, একটা কন্ডিশন, আদারওয়াইজ করবো না। আরেকটা কন্ডিশন কি হতে পারে, যদি এটা ভালো না হয় এবং লাম্প যদি বড় থাকে এবং আমরা যে অপারেশন করছি এইখান দিয়ে যদি মিল্ক চলে আসে, মিল্ক ফিস্টুলা ডেভেলপ করে, তাহলে উই মে হ্যাভ গো টু ফর সাপ্রেস দ্য মিল্ক। তাহলে আমরা প্রথমেই মিল্ক সাপ্রেশন করব না, কিন্তু মিল্ক সাপ্রেশন করা লাগতে পারে যদি আমাদের ট্রিটমেন্টে রেসপন্স না করে অর দেয়ার ইজ মিল্ক ফিস্টুলা, ঠিক আছে? তাহলে কোনোটাই সঠিক না, কোনোটাই ভুল না, আমরা মিল্ক সাপ্রেশন করতে হইতেও পারে, নাও পারে, ঠিক আছে? এরকম আছে যে দেয়ার ইজ মানে প্রচুর পরিমাণে মিল্ক আসলো ফিস্টুলা এবং উন্ড ইজ নট হিলিং, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মিল্ক সাপ্রেশন করতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ করবো না। অথবা পেশেন্ট যদি কি বলে বাচ্চা যদি বিগার হয়, বাচ্চা যদি বড় হয় বয়সে, যে 1.5 বছর 2 বছর হয়ে গেছে, তাইলে আমাদের মিল্ক সাপ্রেশন করলেও কোনো অসুবিধা সেরকম নাই। এইটা দেখো, আমাদের আগের একটা কোশ্চেন ছিল serosanguinary discharge. এইটা দেখো ডায়াগনোসিস, 35 years old lady came to you with a pain in both breasts occurring before menstruation and subsides after completion of the নাম কি? Cyclical ম্যাস্টালজিয়া। pain in the breast means mastalgia, আর যেহেতু এটা সাইকেলের সাথে রিলেটেড, সাইক্লিক্যাল হচ্ছে মাসের, হ্যাঁ, এটা প্রিমেনস্ট্রুয়াল হচ্ছে এবং ইট রিলিভস স্পন্টেনিয়াসলি আফটার কমপ্লিশন অফ দ্য সাইকেল, তাইলে আমাদের হলো এটার নাম হলো সাইক্লিক্যাল মাস্টালজিয়া। ডায়াগনোসিস একটাই, কি ডায়াগনোসিস আমাদের? ফাইব্রোসিস্টিক ডিজিজ। ফাইব্রোসিস্টিক ডিজিজ অর এনডি, হ্যাঁ, এইখানে আর আমাদের অন্য কোনো ডায়াগনোসিস কিছু নাই, হ্যাঁ, মোটামুটি ইট ইজ ক্লিনিক্যাল এবং অন দ্য বেসিস অফ হিস্ট্রি উই ক্যান গো ফর ডায়াগনোসিস, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ডায়াগনোসিস স্টেট কার্ড,
তাহলে হাউ উইল ইনভেস্টিগেট দিস পেশেন্ট, কিভাবে এই পেশেন্টটাকে ইনভেস্টিগেট করবা? আমরা আগেই বলছি, ঠিক আছে? ইনভেস্টিগেশনের ভিতরে আমরা অ্যাসেস করব, হিস্ট্রি নেব, ক্লিনিক্যাল এক্সামিনেশন, এগুলো করার পরে ইনভেস্টিগেশন কি করব, মানে আমরা একটা আল্ট্রাসাউন্ড করতে পারি, ঠিক আছে? আর যদি কোথাও কোনো ডেফিনিট লাম্প থাকে তাহলে উই ক্যান গো ফর এফএনএসি অর ট্রু কার্ড বায়োপসি। ট্রিটমেন্ট আমরা আগেই ডিসকাস করছি, সুতরাং এটা বাদ। A 45 years old lady কি আছে, presents with a non-tender lump in the right breast। দেখো non-tender lump, এটা right breast। তাহলে কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? what are the differential diagnosis? হ্যাঁ, good, fibroadenoma, Carcinoma, carcinoma, fibrocystic disease, হ্যাঁ, these are the common 3 lump, ঠিক আছে? আর অন্য কিছু হইতে পারে না, টিবি হইতে পারে না, টিউবারকুলার হইতে পারে, হ্যাঁ, যে লাম্প, ব্রেস্ট লাম্পের অন্য যেসব কারণ আছে সবই হইতে পারে, হ্যাঁ। তারপরে ডাক্ট প্যাপিলোমা হইতে পারে, ঠিক আছে? তাহলে এই সব, তাহলে কমন 45 ইয়ার্স হলো একটা মার্জিনাল লেভেল, ঠিক আছে? এটা এই জায়গায় ক্যান্সারও যেমন আছে, এটা যেমন ফাইব্রোডেনোমা হতে পারে, এটা ফাইব্রোসিস্টিক ডিজিজ হতে পারে, তাই না? এছাড়া অন্য অন্য কারণের ভিতর টিউবারকুলার মাস্টাইটিসও হতে পারে, টেন্ডার লাম্প নিয়ে, হ্যাঁ, নন টেন্ডার লাম্প নিয়ে আসতে পারে, তাই না? ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট ফ্রম ওয়ান অ্যানাদার, যদি এই যে 3টা কন্ডিশন বললা, হ্যাঁ, এই 3টা কন্ডিশনের ভিতরে কিভাবে আমরা ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করতে পারি? হিস্ট্রি, ঠিক আছে? এই হিস্ট্রির ভিতরে কি ইম্পর্টেন্ট? পেইনলেস বলছে তো, তার মানে তার ব্যথা নাই, সুতরাং মাস্টালজিয়ার প্রশ্ন আসে না, সাইক্লিক্যাল মাস্টালজিয়ার প্রশ্ন আসে না। তাহলে আমরা একটা ব্রেস্ট কার্সিনোমার যেরকম আমরা হিস্ট্রি নেই, যে হাউ লং, একটা লাম্পের যেরকম হিস্ট্রি নেই, হাউ লং ইট ইজ দেয়ার, ঠিক আছে? কতদিন যাবত আছে, এটার সাথে ব্যথা আছে কিনা, এটাতে নিপল ডিসচার্জ আছে কিনা, তার পার্সোনাল হিস্ট্রি, এজ অফ মেনার্কি কত ছিল, হ্যাঁ, তার মেনোপোজাল কিনা, এই যেহেতু বলে নাই, তাই না? এটা পোস্ট মেনোপোজাল কিনা, তারপর কয়টা বাচ্চা আছে, তার বাচ্চাদের ব্রেস্ট ফিট করানো হয়েছে কিনা, হ্যাঁ, তো অপোজিট ব্রেস্টে কোনো অপারেশন হয়েছে কিনা, ওই ব্রেস্টে কোনো অপারেশন হয়েছে কিনা, তার কোনো পেলভিক সার্জারি হয়েছে কিনা ফর ম্যালিগন্যান্সি, বিশেষ করে ওভারিয়ান টিউমার, প্লাস হলো তার ফ্যামিলি হিস্ট্রিতে কোনো আছে কিনা, সে হরমোন রিপ্লেসমেন্ট অথবা ওরাল কন্ট্রাসেপটিভ নেয় কিনা, কফি, টি, স্মোকিং করে কিনা, এই সকল। দিজ আর দা হিস্ট্রিজ, ঠিক আছে? তারপরে লাম্পের এক্সামিনেশন, মানে হিস্ট্রির ভিতরে এটা পেইন করে কিনা, এটার গ্রোথ কেমন, অনসেটটা কেমন ছিল, হঠাৎ করে হয়েছে না আস্তে আস্তে হচ্ছে, এটা দ্রুত বাড়তেছে না এটা স্লোলি গ্রোয়িং, ওকে? তারপর তাহলে আমরা এটা পাবো whether there is nodularity, তাহলে যদি এটা ফাইব্রোডেনোমা হয় তাহলে এইসব ফ্যামিলি হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, এটা সেরকম কিছু না, কিন্তু এই লাম্পটা কেমন থাকবে? স্মুথ, নন টেন্ডার, ফার্ম ইন কনসিস্টেন্সি এন্ড হাইলি মোবাইল, হ্যাঁ, এটা বলছে আমরা ব্রেস্ট মাউস বলি অনেক সময়, হ্যাঁ। আর যদি ক্যান্সার হয় তাহলে এটা হার্ড ইনকনসিস্টেন্সি, ইরেগুলার সারফেস, হ্যাঁ, নন টেন্ডার, ফিক্সড, ঠিক আছে? মেনশন ওয়ান ইনভেস্টিগেশন, মেনশন ওয়ান ইনভেস্টিগেশন। Core biopsy.
ওয়ান ইনভেস্টিগেশন টু কনফার্ম দিস, তাহলে কি হবে? যদি একটা ইনভেস্টিগেশনের কথা বলি তাহলে আমরা কি ইনভেস্টিগেশন করব? বায়োপসি। হ্যাঁ, কি বায়োপসি করব আমরা? কোর বায়োপসি। কোর বায়োপসি, কোর বায়োপসি করব, ঠিক আছে? কোর বায়োপসি করব, তাহলে এইটা করলে আমাদের কনফার্ম হবে। হ্যাঁ, চিকিৎসা পরে। আচ্ছা, যা হোক, আমরা এই পর্যন্তই আজকে থাকবো, আর বেশি না। এখন কোন বলো কোশ্চেন? যদি কোশ্চেন না থাকে তাহলে আমি একটা দুইটা কোশ্চেন করি, ঠিক আছে? তো এই যদি ব্রেস্ট কার্সিনোমা হয় তাহলে যদি বল প্রশ্ন হয়, হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস ফর কার্সিনোমা ব্রেস্ট, ডেভেলপিং কার্সিনোমা ব্রেস্ট? হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস, কিভাবে তোমরা সাজাবে? নন গুড, মডিফাইবল। নন মডিফাইবল কি কি? ধরো নন মডিফাইবল। মেনার্কি, মেনোপজ, ওকে। আর ফ্যামিলি হিস্ট্রি। আর age, genetic factors. এজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেটা তুমি মডিফাই করতে পারো। তার আগে, সবার আগে কি? সবার আগে সেক্স, তাই না? 99.5% অর মোর হলো কার্সিনোমা হয় হলো ফিমেলে। সুতরাং সেক্স ইজ দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টরস। নেক্সট হলো বয়স, ঠিক আছে? যেটা তুমি মডিফাই করতে পারো না। তারপর এজ অফ মেনার্কি, মডিফাই করতে পারো না। হ্যাঁ, এজ অফ মেনোপজ, মেনার্কি করতে পারো না, ঠিক আছে? তারপর ইন প্যারিটি, প্যারিটি অনেক সময় তুমি মডিফাই করতে পারো না, তাই না? অনেকে আছে হলো সাবফার্টাইল আর ইনফার্টাইল ফিমেল, তাই না? তাদের তুমি চাইলেও মডিফাই করতে পারবে না অনেক সময়, আছে না? মডিফাই করা যাবে? অনেক সময় করা যায় না, তাই না? তারপরে জেনেটিক ফ্যাক্টরস, এটা মডিফাই করা যায় না। ফ্যামিলি হিস্ট্রি মডিফাই করা যায় না, ঠিক আছে? আর মডিফাইবল Diet. মডিফাইবল ডায়েট। আচ্ছা, ওরাল কনসেপ্ট Is at first child. ফার্স্ট চাইল্ড। হ্যাঁ, তার আগে চাইল্ডের বিষয়, ঠিক আছে? চাইল্ড, ঠিক আছে, হ্যাভিং চিলড্রেন, ম্যারেজ, তারপর হলো ব্রেস্ট ফিডিং ইম্পর্টেন্ট, এটা মডিফাই করতে পারে, তাই না? ওরাল কন্ট্রাসেপটিভস, ক্যাফেইন, ঠিক আছে, এইসব মডিফাই করা যায়। হ্যাঁ, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এটা মডিফাই করা যায়। ওকে, স্মোকিং, অ্যালকোহল, এটা মডিফাই করা যায়, ঠিক আছে? সুতরাং এইভাবে যদি আমরা সাজাই তাহলে দেখবো যে অনেক পয়েন্ট আমরা পাইছি, ঠিক আছে? হোয়াট আর দ্য ট্রিটমেন্ট মডালিটিস? Surgery. সার্জারি, গত ক্লাসে বলছি আমরা, এটা সার্জারি, Surgery, radiotherapy, chemotherapy, কেমোথেরাপি, hormone therapy, হরমোন থেরাপি, radiotherapy. ইমিউনোথেরাপি। আচ্ছা, কি কি সার্জারি করা যায় ব্রেস্টে, ব্রেস্ট ক্যান্সারের জন্য? কি কি সার্জারি করা যায়? Lumpectomy. হ্যাঁ, লাম্পেক্টমি, একটা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করা যায়, ঠিক আছে? ব্রেস্ট কনজার্ভিং সার্জারির ভিতরে লাম্পেক্টমি আর ওয়াইড লোকাল এক্সিশন করা যায়, কোয়াড্রিনেক্টমি করা যায়। হ্যাঁ, তারপর হলো এটা না, যদি না করি তাহলে আমরা মাস্টেক্টমি করতে পারি, তাই না? সিম্পল মাস্টেক্টমি, মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি, এসব নামগুলা তোমাদের জানতে হবে। হ্যাঁ, তারপরে এই যে এই তোমার
ব্রেস্ট কনজারভিং সার্জারির ভিতরে এটা আমরা নিপল স্পেয়ারিং মাস্টেক্টমি করা যায়, স্কিন স্পেয়ারিং মাস্টেক্টমি করা যায়। হ্যাঁ, নিপল স্পেয়ারিং মাস্টেক্টমি আমরা নিপল ফেলাবো না। ইন জেনারেল মাস্টেক্টমিতে নিপল ইজ এক্সাইজড, এখানে নিপল স্পেয়ার করতে পারি, অথবা আমরা স্কিন রেখা দিয়ে আমরা রিপ্লেসমেন্ট কি বলে প্রস্থেসিস দিতে পারি। আর আগে একটা করা হয়তো সার্জারি, সেটা হলো ডায়াগনস্টিক সার্জারি, ওপেন ইনসিশন আর এক্সিশন বায়োপসি। যখন ট্রুকাট বায়োপসি ছিল না, এফএনএসি ছিল না, তখন আমরা ডায়াগনোসিস করতাম কেমনে? আমরা এফএনএসি আমরা যখন স্টুডেন্ট, ইভেন আমরা যখন পাস করি এমবিবিএস হই, তখনও এই এফএনএসি ওয়াজ নট অ্যাভেলেবল ইন আওয়ার কান্ট্রি। সেই ক্ষেত্রে উই আর গো ফর ইনসিশন বায়োপসি ডায়াগনোসিস ছিল। ঠিক আছে, তাহলে দিজ আর দা অপারেশন। যদি বলা হয় যে অপারেশন হোয়াট আর দা অপারেশনস ফর কার্সিনোমা, তাহলে আমাদের যদিও ইনসিশন আর এক্সিশন বায়োপসি এখন নাই, বলতে হবে যে ওয়ান্স আপন এ টাইম ইট ওয়াজ ইউজড। এর ভিতরে আর বাকিটার ভিতরে আমরা ব্রেস্ট কনজারভিং সার্জারি করতে পারি, আমরা মাস্টেক্টমি করতে পারি। ব্রেস্ট কনজারভিং সার্জারির ভিতরে আমরা করতে পারি ওয়াইড লোকাল এক্সিশন, লাম্পেক্টমি, তারপর আমরা করতে পারি কোয়াড্রানেক্টমি, তারপর স্কিন নিপল স্পেয়ারিং মাস্টেক্টমি, স্কিন স্পেয়ারিং মাস্টেক্টমি। আর যদি আমরা টোটাল মাস্টেক্টমি করি তাহলে সিম্পল মাস্টেক্টমি, radical modified radical mastectomy and radical mastectomy. Okay, so thank you all, and time is over. Okay, best of luck. Thank you, sir. নেক্সট আমরা প্রিপেয়ার হয়ে থাকো, ঠিক আছে? আমরা এই যে ব্রেস্ট এন্ড এন্ডোক্রাইনের ভিতরে আমরা ধরো 40 মিনিটে কয়টা কোশ্চেন দেওয়া যাবে? তোমরা এমবিবিএস এ কয়টা কোশ্চেনের ই করো? রিটেন কোশ্চেনে কয়টা কোশ্চেন অ্যান্সার করতে হয়? হুম, 20 কোশ্চেন অ্যান্সার করতে হয়, তাই না? তাহলে 3 ঘন্টায়। তাইলে আমরা এখানে যদি 7টা কোশ্চেন দেই, তাহলে 7টা কোশ্চেন না 5টা কোশ্চেন দিব আমরা। হ্যাঁ, তোমরা 40 মিনিটে তোমরা অ্যান্সার করে দিবা, ঠিক আছে? ওকে ওকে। Stop sharing. End of the meeting.